শেখ হাসিনার আবারও একটি নতুন সাক্ষাৎকার প্রসঙ্গে। সাক্ষাৎকারটি আজকে কলকাতার জনপ্রিয় দৈনিক এই সময় প্রকাশিত হয়েছে। আর এই সময়ের হয়ে এই মেগা এক্সক্লুসিভ সাক্ষাৎকারটি নিয়েছেন সিনিয়র সাংবাদিক অনুমিত্র চট্টোপাধ্যায়। আজ এই সাক্ষাৎকারটির প্রথম কিস্তি প্রকাশিত হয়েছে। এটি ধারাবাহিকভাবে কয়েক পর্বে প্রকাশিত হবে। আমরা আজকে প্রথম পর্বে শেখ হাসিনা কি বলেছেন সেটি দেখবার চেষ্টা করব আপনাদের সঙ্গে নিয়ে। শেষ পর্যন্ত আশা করব আপনারা আমাদের সঙ্গে থাকবেন। গণভবন ছেড়ে আসা, রাষ্ট্রপতির কাছে ইস্তফা না দেওয়ার আসল কারণ থেকে শুরু করে বর্তমান বিএনপি সরকারের মূল্যায়ন, নিজের এবং আওয়ামী লীগের ভবিষ্যৎ পরিকল্পনা, সব বিষয়ে এবার সম্পূর্ণ খোলামেলা ও সবিস্তারে কথা বলেছেন বঙ্গবন্ধু কন্যা। তিনি কি রাজনীতি থেকে অবসর নিচ্ছেন? তিনি কি ফিরছেন বাংলাদেশে? দর্শক, ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়ার পর একটা সময় কিন্তু রাজনীতি থেকে চিরতরে অবসরের কথায় ভেবেছিলেন শেখ হাসিনা, কিন্তু এখন সেই ভাবনা তিনি সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে তিনি অবসরের চিন্তা ঝেড়ে ফেলেছেন এবং নিজের দেশের মানুষের পাশে থাকার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। সাক্ষাৎকারে আবেগঘন কণ্ঠে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাকে মানুষের দুঃসময়ে তাদের পাশে থাকার শিক্ষা দিয়েছেন। 1981 সালে আমি যখন সব হারিয়ে স্বদেশে ফিরেছিলাম, তখন এই আওয়ামী লীগের নেতা কর্মীরাই ছিলেন আমার আসল পরিবার। আজ সেই নেতা কর্মীরা নির্মমভাবে নির্যাতিত। আমার দেশের সাধারণ জনগণের জীবন আজ বিপর্যস্ত। এমত অবস্থায় আমি কিভাবে তাদের এই কঠিন পরিস্থিতিতে ফেলে নিজে বিশ্রামে চলে যাই? অর্থাৎ শেখ হাসিনা বারবার স্পষ্ট করে দিচ্ছেন, এর আগেও একাধিক সাক্ষাৎকারে স্পষ্ট করে দিয়েছেন যে দলের এই চরম বিপদে তিনি মাঠ ছেড়ে উঠে যাচ্ছেন না। এই সময়ের সাক্ষাৎকারেও তিনি দৃঢ় কণ্ঠে সেটি আবারও ব্যক্ত করলেন। আপনাদের মনে থাকবার কথা, শেখ হাসিনা দিল্লিতে যাবার পর তার পুত্র সজীব অজয় জয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন যে তার মা আর রাজনীতিতে ফিরবেন না, তিনি এবার অবসর নিতে চান। স্বাভাবিকভাবে এই সাক্ষাৎকারে সাংবাদিক অনুমিত্র চট্টোপাধ্যায় প্রশ্ন তোলেন, আপনি এখনো সেই সিদ্ধান্তে অনড়? সেক্ষেত্রে দল ও দেশের নেতৃত্ব আপনি কার বা কাদের হাতে ছেড়ে যেতে চান? এর জবাবে আওয়ামী লীগ সভানেত্রী একটি বিস্তারিত লিখিত উত্তর দিয়েছেন। আসলে সাক্ষাৎকারটি লিখিতই নেওয়া হয়েছে, ইমেইলে মূলত এই যে সাক্ষাৎকারগুলো যে প্রকাশিত হচ্ছে এগুলো ইমেইলে সব সাক্ষাৎকার প্রকাশিত হয়। শেখ হাসিনা লিখিত জবাব দেন। তিনি অত্যন্ত সততার সাথে বলেন, জয়ের সেই বক্তব্যটি আসলে আমার দীর্ঘদিনের ব্যক্তিগত অনুভূতির সাথে সম্পর্কিত ছিল। মানুষ তো সারা জীবন একই দায়িত্ব বা পদে থাকে না। আমিও বহুবার বলেছি, দলে নতুন নেতৃত্ব আসুক, তরুণেরা দায়িত্ব নিক। এমনকি আওয়ামী লীগের বিগত দুটি কাউন্সিলেও আমি নিজে নতুন নেতৃত্বের কথা বারবার বলেছি। ব্যক্তিগতভাবে এখন আমার নিজের আর কিছুই চাওয়ার নেই। তাহলে প্রশ্ন ওঠে, হঠাৎ এই ভাবনার বদল কেন হলো? কেন তিনি অবসরের সিদ্ধান্ত থেকে সরে এলেন? অবসরের সিদ্ধান্ত বদলের পেছনে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে দায়ী করেছেন শেখ হাসিনা। তিনি দেশের বর্তমান অবস্থার একটি ভয়াবহ চিত্র তুলে ধরে বলেন, আজ বাংলাদেশের পরিস্থিতি মোটেও স্বাভাবিক নয়। সেখানে গণতন্ত্র আজ মারাত্মকভাবে আক্রান্ত। আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণ বন্ধ করার জন্য আইন করা হয়েছে। আমার লক্ষাধিক নেতাকর্মী আজ কারাগারে বন্দী। অনেকে ঘর ছাড়া হয়ে পালিয়ে বেড়াচ্ছেন। সংখ্যালঘুরা চরম আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন। এমনকি নিরীহ শিশুরা আজ টিকার অভাবে মারা যাচ্ছে। তারা ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছে। দেশের বুকে থেকে মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস বিকৃত করা হচ্ছে। রাষ্ট্রকে 1971-এর মহান মুক্তিযুদ্ধের চেতনা ও পথ থেকে সরিয়ে নেওয়ার একটা পরিকল্পিত চেষ্টা চলছে। এমন একটা ভয়ঙ্কর সময় আমি কিভাবে বলি যে আমি বিশ্রামে যাচ্ছি? মুজিব কন্যা দৃঢ়তার সাথে যোগ করেন, আমি কোনো ক্ষমতা চাই না, কিন্তু দেশের জনগণের প্রতি আমার যে গভীর দায়িত্ব ও দায়বদ্ধতা রয়েছে তা আমি কোনোভাবেই অস্বীকার করতে পারি না। তিনি ঘোষণা করেছেন যে বাংলাদেশের জনগণের নিরাপত্তা, তাদের উন্নত জীবনমান
ও অর্থনৈতিক মুক্তি, দেশে গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা, সকলের মানবাধিকার নিশ্চিত করা এবং আওয়ামী লীগের তরুণ প্রজন্মের নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও আগামী দিনের সাফল্য নিশ্চিত করার পরই তিনি একমাত্র অবসর নেবেন, তার আগে নয়। নেতৃত্ব কার হাতে যাবে এই প্রশ্নের জবাবে তিনি পরিবারতন্ত্রের অভিযোগ উড়িয়ে দিয়ে বলেন, নেতৃত্ব কার হাতে যাবে সেটি কোনো ব্যক্তিগত উত্তরাধিকারের বিষয় নয়। আওয়ামী লীগ কারো পারিবারিক সম্পত্তি নয়, এটি একটি সম্পূর্ণ গণতান্ত্রিক দল। দলীয় কাউন্সিল বা সম্মেলনের মাধ্যমে কর্মীদের প্রত্যক্ষ মতামতের ভিত্তিতে এবং যোগ্যতা, ত্যাগের সাহস ও আদর্শিক দৃঢ়তার উপর ভিত্তি করে আগামী দিনের নেতৃত্ব নির্বাচিত হবে। বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে আওয়ামী লীগের ভেতরের সংস্কার নিয়েও প্রশ্ন করা হয়েছিল। অনেকেই বলছেন অসুস্থ ও অসত্য নেতাদের সরিয়ে তরুণদের হাতে দায়িত্ব দেওয়া উচিত। এই দলীয় পুনর্গঠন নিয়ে শেখ হাসিনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি তথ্য দিয়েছেন। তিনি একে বলেছেন প্রাকৃতিক শুদ্ধকরণ বা ন্যাচারাল পিউরিফিকেশন। শেখ হাসিনা বলেন, দলীয় পুনর্গঠন ও নেতৃত্বের পরিবর্তন একটি স্বাভাবিক এবং অপরিহার্য প্রক্রিয়া। আমরা এই মুহূর্তে আসলে একটা প্রাকৃতিক শুদ্ধকরণের মধ্য দিয়ে যাচ্ছি। যারা খাঁটি আদর্শের জন্য এই দলে ছিলেন তারা আজকের এই চরম দুর্দিনেও আরো দৃঢ়ভাবে দলের পাশে এসে দাঁড়িয়েছেন। আর যারা শুধু ব্যক্তিগত সুবিধা, লোভ ও ক্ষমতার আশায় দলে ছিলেন তারা ইতিমধ্যে ভুল পাল্টে ফেলেছেন অথবা চুপ করে গিয়েছেন। এটা কিন্তু দলকে দুর্বল করেনি, বরং দলকে আরো খাঁটি ও শক্তিশালী করেছে। তিনি প্রবীণ ও নবীনদের ব্যালেন্স করার ইঙ্গিত দিয়ে বলেন, নেতৃত্ব কোনো অলংকার নয়, এটি একটি পবিত্র দায়িত্ব। যারা এই কঠিন সময়ে দায়িত্ব পালন করতে পারবেন না, কর্মীদের পাশে দাঁড়াতে পারবেন না, সংগঠনকে ধরে রাখতে পারবেন না, তাদের বিষয়ে দলীয় কাঠামোর মধ্যেই কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। তবে একই সাথে আমাদের মনে রাখতে হবে, আমাদের অনেক প্রবীণ নেতা সারা জীবন দলকে দিয়েছেন, বছরের পর বছর জেল খেটেছেন, অমানসিক নির্যাতন সহ্য করেছেন। তাদের অবদান কখনো অস্বীকার করা যাবে না। তাদের রাজনৈতিক অভিজ্ঞতা আমাদের দলের বড় সম্পদ। আপাতত নেতৃত্বে বড়সড় কোনো অ্যাডহক বদল হচ্ছে না ইঙ্গিত দিয়ে তিনি জানান, দেশে যখন আবার একটি গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসবে তখন নতুন কাউন্সিলের মাধ্যমে দলকে সুসংগঠিত করা হবে এবং নতুন প্রজন্মের মেধাবী, দেশপ্রেমিক ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী তরুণদের নেতৃত্বে নিয়ে আসা হবে, যার পরিকল্পনা ইতিমধ্যেই করা হয়ে গেছে। তরুণদের প্রশংসা করে তিনি বলেন, অনেক তরুণ নেতা আজ রাষ্ট্রযন্ত্রের জুলুম ও অত্যাচার মোকাবেলা করে মাঠ পর্যায়ে দলের পতাকা ধরে রেখেছেন এবং এরাই দলের ভবিষ্যৎ। সবশেষে আসে সেই বহুল প্রতীক্ষিত প্রশ্ন। শেখ হাসিনা সম্প্রতি ঘোষণা করেছিলেন যে তিনি মাথা উঁচু করে খুব দ্রুত বাংলাদেশের মাটিতে ফিরবেন, কিন্তু বর্তমান এই চরম প্রতিকূল পরিস্থিতিতে তার এবং অন্য নেতাকর্মীদের দেশে ফেরা ও রাজনীতি শুরু করাটা কতটা বাস্তবসম্মত, এর জবাবে শেখ হাসিনা ইতিহাসের রেফারেন্স টেনে যে হুঙ্কার দিয়েছেন তা সত্যি রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি বলেন, অতীতে পাকিস্তানি শাসকরা আওয়ামী লীগকে শেষ করতে পারেনি, সামরিক শাসকেরা পারেনি, খুনিরা পারেনি, কোন ষড়যন্ত্রকারীও পারেনি। সুতরাং আজকের বিএনপি সরকার বা অন্য কেউ আওয়ামী লীগকে মাটি থেকে মুছে ফেলতে পারবে না। আমার এই প্রত্যাবর্তন শুধু কোনো ব্যক্তিগত বিষয় নয়, এটি বাংলাদেশের মানুষের হারিয়ে যাওয়া গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধারের লড়াইয়ের সঙ্গে যুক্ত। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে শেষ লাইনে বলেন, বাংলাদেশের সাধারণ জনগণ ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে আওয়ামী লীগই তাদের একমাত্র নিরাপদ আশ্রয়। এই জনগণের শক্তিতে বলিয়ান হয়ে আমি আমার দেশে ফিরব, গণতন্ত্র ফিরিয়ে আনার গর্ব নিয়ে ফিরব এবং দেশ পুনর্গঠনের দৃঢ় প্রত্যয় নিয়ে ফিরব। দর্শক, এই ছিল নয়াদিল্লি থেকে দেওয়া শেখ হাসিনার প্রথম পর্বের সাক্ষাৎকারের প্রতিটি লাইন বিশ্লেষণ। অবসরের সিদ্ধান্ত বাতিল করে তার এই ফিরে আসার ঘোষণা বাংলাদেশের রাজনীতিতে কি ধরনের ঝড় তুলতে চলেছে, ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কেই বা এর কি প্রভাব পড়বে, সেটি এখন দেখার বিষয়। আমরা অধীর আগ্রহে সামনের দিনগুলোতে দেখব যে আওয়ামী লীগের রাজনীতি, বাংলাদেশের রাজনৈতিক সমীকরণ কি করতে যাচ্ছে। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।